ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি কিন্তু বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। IRFC অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন লিমিটেড। গত এক মাসে শেয়ারটি কিন্তু প্রায় 60% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে এক একটি শেয়ারের দাম 75 টাকার কাছাকাছি। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 75 টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 100 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। কিন্তু বন্ধুরা, শেয়ারটি যদি এখান থেকে ব্রেকডাউন করে তাহলে কিন্তু 58 টাকার কাছাকাছি নেমে আসতে পারে। তবে বন্ধুরা, শেয়ারটি বর্তমানে যেখানে রয়েছে এখান থেকে কিন্তু যে কোনো সময় র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানির মার্কেট ক্যাপিটাল দেখি 98,171 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 75 টাকার কাছাকাছি। 52 উইকসে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 92 টাকা 90 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 20 টাকা 60 পয়সা। স্টক ফি রয়েছে 15.8, তো স্টক ফি কিন্তু অনেকটাই কম রয়েছে। শেয়ারটির বুক ভ্যালু 36 টাকা, যেখানে কোম্পানিটি কিন্তু 2% ডিভিডেন্ড দিচ্ছে। বন্ধুরা, যদি আমরা ROC দেখি 5.32% এবং ROE 14.7%। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ বন্ধুরা ফিউচারে কিন্তু এই শেয়ারটি স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। মার্চ 2021 অনুযায়ী কোম্পানির সেলস 4,455 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021-এ 5,096 কোটি টাকা এবং জুন 2022-এ 5,627 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 6,234 কোটি টাকা এবং জুন 2023-এ 6,679 কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। মার্চ 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 1,483 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,328 কোটি টাকা এবং জুন 2023-এ 1,557 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রত্যেক কোয়ার্টারে ব্যাপক প্রফিট করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় EPS অর্থাৎ আর্নিং পার শেয়ার। মার্চ 2021 অনুযায়ী EPS ছিল 1.13, যেখানে জুন 2023-এ 1.19। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি তাহলে কিন্তু চমকে যাব। মার্চ 2017-এ কোম্পানির সেলস ছিল 9,047 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 20,299 কোটি টাকা এবং মার্চ 2023-এ 23,892 কোটি টাকা। বন্ধুরা, কোম্পানিটির সেলস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। মার্চ 2017-এ কোম্পানির রিজার্ভ ছিল 5,483 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 27,928 কোটি টাকা এবং মার্চ 2023-এ 32,402 কোটি টাকা এবং কোম্পানির বরোয়িং মার্চ 2017-এ ছিল 1,06,000
395 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 3,88,440 কোটি টাকা এবং মার্চ 2023-এ 4,18,935 কোটি টাকা। যদি আমরা কোম্পানির রিজার্ভ এবং বড়োইং দেখি তাহলে কিন্তু একটু ভয় পেয়ে যেতে পারি, কিন্তু বন্ধুরা কোম্পানিটি যেহেতু ফিনান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত, তাই এর ফান্ডামেন্টাল দিক কিন্তু এমন হওয়াটাই স্বাভাবিক। তাই বন্ধুরা ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। মার্চ 2022 অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে ছিল 86.36%, যেখানে ডিসেম্বর 2022-এ 86.36% এবং মার্চ 2023 অনুযায়ী 86.36% এবং জুন 2023-এ 86.36%, যেখানে এফআই এর কাছে 1.14% এবং ডিআই এর কাছে 2.02%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 10.49%। তো বন্ধুরা ওভারঅল যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু বেশ ভালোই। তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 10 থেকে 12,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি বেশ ভালো রিটার্ন পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।